ট্রাইবাল ওয়ার্ক কিছু রয়েছে। ওকে ওকে, স্পেশালি ট্রাইব কালচার যেটা সেটাকেই এখানে ফুটিয়ে তোলা আছে অবভিয়াসলি ট্রাইবাল মিউজিয়াম যখন নাম। আমরা এখন চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে, এটা আরাকু ভ্যালিতে। চলো এবার ট্রাইবাল মিউজিয়াম ভিতরে যাব। এই দেখো ট্রাইবাল মিউজিয়াম আরাকু, দেখি ভিতরে কি আছে। ফার্স্ট এই ডান দিকে দেখো ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এখান থেকে রয়েছে। এবার আমরা এগোবো। এই সামনের এখানে পুরো দেখা যাচ্ছে গেট সিস্টেম রয়েছে আর ওখানে টিকিটস রয়েছে। টিকিটসের মধ্যে কি লেখা আছে, অ্যাডাল্টের 60 রুপিস আর আমাদের চাইল্ডের 30, ঠিক আছে। আর ডান দিকে একবার দেখো আরাকু অ্যাডভেঞ্চার্স বলে এখানে কি কি লেখা আছে। এখানে কমান্ডো নেট, মানে এর ভিতরে অ্যাডভেঞ্চার্স কিছু কিছু রয়েছে, পাইপলাইন, বিম ওয়াক, এক্স ওয়াক, জিগজ্যাগ ওয়াক, ওয়াইন ট্রান্সভার্স, বার্মা বাকেট, আর্থ ওয়ার্ক। আচ্ছা এগুলো সব এক একটা গেমস, ঠিক আছে। দেখি এগুলোর মধ্যে যদি ভিতরে পাই তাহলে করব, খুব ভালো লাগবে। চলো এবার আমরা এন্ট্রি নেবো। আমরা ফার্স্টে টিকিটটা কেটে নেবো। আচ্ছা ইনসাইড অফ দ্য মিউজিয়াম এখানে কি কি রয়েছে, রয়েছে এগ্রিকালচার গ্যালারি, সিডস গ্যালারি, জুয়েলারি গ্যালারি, মুত্তাধার হাউস, আমার তো নামটা শুনে মনে হচ্ছে এটা টয়লেট, মুত্তাধার হাউস, ফটো গ্যালারি, মিউজিয়াম অফ হ্যাবিটেটস, ঠিক আছে। উইল গো ইনসাইড অ্যান্ড উইল সি। ওকে, এই যে আরাকু অ্যাডভেঞ্চার্স যেগুলো ছিল সেগুলোর এখানে প্রাইস লেখা আছে যে কম্বো 1 মানে এর মধ্যে সব অ্যাক্টিভিটিস রয়েছে, কম্বো 2তে এনি 4 অ্যাক্টিভিটিস 600 800 এগুলো দাম। আর এমনি ইন্ডিভিজুয়াল কোনো অ্যাক্টিভিটি করলে কীরকম প্রাইস রয়েছে সেগুলো। আর এই সব কটাই এই নিচে টাইমিং শেয়ার রয়েছে আরাকু ভ্যালিতে। আর এই দিস ইজ দ্য অ্যাডভেঞ্চার, ক্লাইম্বিং ওয়াল, স্কাই, জিপলাইন, এগুলো তো তোমাদের আগে দেখালাম। তো এইগুলো করতে গেলে কত টাকা লাগবে না লাগবে সেগুলোই এখানে এই এটার মধ্যে লেখা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ আমরা ঢুকে গেছি। ঢুকতেই প্রথমে একটা বিশাল বড় পুকুর গোছের রয়েছে। একটু বাঁ দিকে চলে আসবো, এখানে দেখো লেখা রয়েছে আনন্দগিরি জোন 1। এই জোনের মধ্যে এখানেই ট্রেনের একটা কিছু ভিউ দেখছি, ট্রেনও আসে এখানে। এই আনন্দগিরি ট্যুরিজম জোনের মধ্যে যে যে জায়গাগুলো রয়েছে, বোরা কেভস, কাটিকা ওয়াটারফলস, বিশ্বপুরম ভিউ পয়েন্ট, কফি প্লান্টেশন, কেকে লাইন, এইগুলো রয়েছে। তো এবার চলো আমরা একটু দেখি ট্রাইবাল মিউজিয়ামের ভিতরটা। এই দেখো অ্যাডভেঞ্চার্স হচ্ছে, এই সমস্ত অ্যাডভেঞ্চার্সগুলোই ওখানে নাম লেখা ছিল। আর তার পাশে সবকটার একটা করে মানে দামের লিস্টও দেওয়া ছিল। তো এইখানে গিয়ে সব হচ্ছে, দেখি। আরাকু ট্যুরিজম ডেস্টিনেশন, আরাকু জোনে কী কী ট্যুরিজম রয়েছে, ট্রাইবাল মিউজিয়াম, পদ্মপুরম গার্ডেন্স, সেগুলো সব এখানে লেখা রয়েছে। তোমরা এগুলো এলে এটা ফলো করে ঘুরতে পারো। এবার আমরা ট্রাইবাল মিউজিয়ামের বাঁদিকে দেখবো এই যে অ্যাডভেঞ্চার যে পার্ক রয়েছে, এটা হচ্ছে কমান্ডো, মানে এই নেটটার মধ্যে এরকম ওঠা যেগুলো করে। ও সাইডে রয়েছে দেখো আর্থ ওয়াক, এক্স ওয়াক, ঠিক আছে। এখানে আরেকটা রয়েছে পাদেরু জোন। পাদেরু জোন জানি না, সেখানে যে যে ট্যুরিজম ডেস্টিনেশনসগুলো রয়েছে সেগুলো একটা লিস্ট আউট করা রয়েছে। এগোবো, জিগজ্যাগ ওয়াক বাঁদিকে। এইগুলো অ্যাকচুয়ালি কি বলো তো বাবু, সেই আর্মিদের যখন ট্রেনিং হয় না, আর্মিদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয় এবং এই সমস্ত জিনিসগুলোর মধ্যে দিয়ে ওদের সমস্ত শেখানো হয়। তো এগুলো যদি আমরা করি প্রচুর প্রচুর এনার্জি লাগবে, প্রচুর হবে। আমরা তো সেই ট্রি প্লান্টেশনে হাঁটতে গিয়েই কীরকম হাঁপিয়ে যাচ্ছিলাম। তো এগুলো রয়েছে। আচ্ছা এখানে একটা ইনঅগারেশন হয়েছিল 2022-এ, সেটা বলা হয়েছে। চলো ওদিকে যাই, একবার দেখা। ওই যে স্কাই ওয়াক করছে, খুব মজার বিষয়, বাচ্চারা করলেই ভালো লাগছে। আর নিচে দেখো বোটিং সিস্টেমও রয়েছে, দেখো দাও, ঠিক আছে। চলো দেখি ট্রাইবাল মিউজিয়ামের ভিতরে আরও এগিয়ে যাই। পার্ক কাইন্ড অফ, এদিকে দেখো পার্কের মতো রয়েছে, এখানে একটা খুব প্রিটি বসার জায়গা রয়েছে। এদিকে একটু দেখাও গাছপালাগুলো, ববো কি সুন্দর। ভিতরে ঢুকতে ঢুকতে পার্ক গোছের
চলো এগো বাবু দেখি। পাশে গাছপালাগুলো খুব সুন্দর, শুকনো পাতা, গাছপালাগুলো দুপাশে খুব সুন্দর লাগছে, সেই যেন মনে হচ্ছে শরৎকাল, অটোমে। তোমার শরৎকালটা কেমন? আসো। ফার্স্ট হাউস এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কারুকার্য করা মূর্তি দিয়ে অনেক কিছু রয়েছে, ট্রাইবসের ছবি দেওয়া। তো আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, একটু দেখি। ট্রাইবাল ওয়ার্ক কিছু রয়েছে। ওকে ওকে, স্পেশালি ট্রাইব কালচার যেটা, সেটাকেই এখানে ফুটিয়ে তোলাচ্ছে অবভিয়াসলি ট্রাইবাল মিউজিয়াম যখন নাম। এই মিউজিয়ামের মাধ্যমে অ্যাকচুয়ালি ইস্টার্ন ঘাট ট্রাইবাল কালচারসকে অ্যাকচুয়ালি তুলে ধরা এখানে দেখো, এখানে কিছু ট্রাইবাল ডান্স ফর্মকে রিপ্রেজেন্ট করে কিছু মূর্তির ছবি দেওয়া রয়েছে। ঠিক আছে, এইখানে এই বোর্ডটায় আসো, এখানে টাইপস অফ ডেসমা ডান্সেস অ্যান্ড টাইম অফ পারফরমেন্সেস, এখানে বিভিন্ন রকমের ট্রাইবাল ডান্স হয়, সেইগুলো এখানে সব ডান্সগুলোর কী কী ফর্মস রয়েছে সেগুলো লেখা রয়েছে। আচ্ছা, এই যে ঘরটা রয়েছে, যদিও এখানে কোনো বোর্ড দেওয়া নেই, আমরা বুঝতে পারছি না এটা কিসের ঘর, কিন্তু আমরা একটু এন্ট্রি নেব, এন্ট্রি নেওয়া যাবে আশা করি। ঢুকে দেখি এটা কিসের ঘর। আসা যায়? ওকে, ও দিস ইজ স্পাইসেস, রুম অফ স্পাইসেস। এই দেখো এখানে সব পোস্ত, ডাল, চা এইসব রয়েছে। উপরে দেখাও বাবু, উপরে কি সুন্দরভাবে ওখানে একটা ছোট মতন কতগুলো ভুট্টা রাখা রয়েছে। হ্যাঁ, ইটস ফর সৌন্দর্য। এখানেও দেখো মশলাপাতি সব রাখা, বিভিন্ন রকমের মশলাপাতি, অনেক কিছু আমরা চিনি এবং অনেক কিছুই আমরা চিনি না। এগুলোর মধ্যে কিছু সিডস আছে, রাজমা এরকম। কি সুন্দর ছোট ছোট ঘর, তার মধ্যেই আমরা ফার্স্টে যে স্পাইসেস, রুম অফ স্পাইসেস, সেখান দিয়ে ঘুরলাম। একবার দালানটা দেখাও, কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা, জায়গাটা সুন্দর। যাই হোক, এই যে এখানে একটা কি সুন্দর দেওয়াল মতো করেছে, আর তার মধ্যে ট্রাইবসের ছবি কারুকার্য করে একটা বানানো রয়েছে। এইদিকেও রয়েছে, দেখো এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, বিশাল বড় এরিয়া। আমরা স্পাইসেসের ঘরে ফার্স্টে ঢুকেছিলাম, আর সব জায়গায় ভালোই ফটো তোলার মতো সমস্ত প্লেসেস রয়েছে। এইদিকেও রয়েছে ফটো তোলার উপযোগী জায়গা, সুন্দরভাবে করে তুলেছে। এবারে আমরা এগিয়ে যাই, দেখি অন্য কোন দিকে যাওয়া যায়। স্পাইসেস হাউস দেখার পরে প্রচুর লোক এসেছে, আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে খুব কিন্তু গরম লাগছে। কিছুক্ষণ আগে আমরা একটা ভ্যালিতে উঠেছিলাম, আর সেই ভ্যালি অনেক উঁচুতে ছিল, তখন কিন্তু আমাদের ভালোই ঠান্ডা লাগছিল, আর এখন কিন্তু ভালোই গরম লাগছে। এখানে কিছু শপস রয়েছে, ছোট ছোট দোকান। এখানে ব্যাগসের দোকান রয়েছে, ছোট ছোট হস্তশিল্প এইসব রয়েছে, দেখতে পাচ্ছ কারুকার্য করা। এদিকেও সেই সেম ব্যাগসেরই দোকান, নিচে কাঠের কারুকার্য করা ফ্লুটস, হ্যাটস এসব রয়েছে। একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে এখানে কি আছে বলো তো, সেই মশলাপাতি জড়িবুটি বলে যেটাকে, তাই না, জড়িবুটির দোকান। আমলা দেখতে পাচ্ছি আমি, আবার ব্যাগসের দোকান পেয়েছি, এবং প্রত্যেকটা ব্যাগস এগুলো কিন্তু এই ট্রাইবসের নিজের হাতে তৈরি করা, এবং তারা এখানে এই মিউজিয়ামের মধ্যেই দোকান দেন। ব্যাগসের দোকানই মূলত বেশি, মশলা দোকানও দেখতে পাওয়া যাচ্ছে প্রায়।
1996-এ এস্টাবলিশড এই ট্রাইবাল মিউজিয়ামটি আরাকু ভ্যালির ওপর অবস্থিত, যেটা মেইন ভাইজাগ সিটি থেকে 100 থেকে 110 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এছাড়া এর পাশে 200 মিটার দূরত্বে আরাকু বাস স্ট্যান্ড রয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।